হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ আছি আপনাদের সাথে এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে সকাল 8:35। তো আমি এখন বের হইছি, আর এখন আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে মিরপুর 2। এটাকে অনেকে লাভ রোডও বলে। তো আগে রাইডটা শুরু করি, দেন হচ্ছে কথাগুলো বলি। তো আজকে বেসিক্যালি একটা স্পেশাল টপিকে কথা বলবো, সেটা হচ্ছে যে এখন বর্তমানে সুজুকির যে গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপে আমি একটা পোস্ট দেখলাম, যেটা হচ্ছে যে সুজুকি মনোটনটা কোনো শোরুমে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আমার এই বাইকটা, এই মডেলের বাইকটা কিন্তু এখন কোনো শোরুমে পাওয়া যাচ্ছে না। তো এইটার আসলে রিজনটা কি? তো বেশিরভাগই পোস্ট করছে যে মনোটন একেবারেই আর আসবে না, এটা মার্কেট আউট হয়ে গেছে। বা অনেকে আবার পোস্ট করতেছে যে ডাবল ডিস্কের বাইক আনবে, মানে আর কি 2017-18-তে যে ডাবল ডিস্কের জিক্সার মনোটন ছিল সেই সিস্টেমটা করবে। তো এটা নিয়ে আমি আসলে ওদের শোরুমের সাথে কথা বলি, বা আমার পরিচিত একজন ডিলার আছে, তো তার সাথেও কথা বলি। তো তাদের সবার সাথে কথা বলার পর আমি যেটা জানতে পারি যে আসলে গাড়ি ইম্পোর্ট করবে, মনোটন যে একেবারে মার্কেট আউট হয়ে যাবে এমন না। তবে এটা ডিসেম্বরের শেষের দিকে বা জানুয়ারির শুরুতে এটা আবার নতুন করে ইম্পোর্ট করবে গাড়ি। তো এখন হচ্ছে জিক্সারের নতুন একটা 250 সিসির একটা বাইক আসার কথা, যেটা নিয়ে অনেকগুলা গ্রুপেই দেখলাম যে কথাবার্তা হচ্ছে। প্লাস আমি সুজুকির অথরাইজ শোরুম থেকেও আমি জিজ্ঞাসা করে আসছি। তো তাদের যে 250 সিসির বাইকটা, সেটা কিন্তু আসলে দেখতেও যেমন, প্লাস হচ্ছে এটার যে কনফিগারেশন বললো, তো সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রাইসটা তারা জানায় নাই, প্রাইসটা খুবই তাড়াতাড়ি তারা অ্যানাউন্স করে দিবে, যেখানে সবগুলো কোম্পানির বাইক মোটামুটি মার্কেটে চলে আসছে, সেখানে যে সুজুকিটা বাকি আছে। তো আশা করা যায় খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। আর জিক্সার মনোটনের যে কথাটা বললাম, যে মনোটনও হচ্ছে ডিসেম্বরের দিকে বা জানুয়ারির শুরুর দিকে গাড়ি আবার ইম্পোর্ট করবে। সো আপনারা যারা হচ্ছে যে সুজুকি জিক্সার মনোটন নিতে যাচ্ছেন বাট হচ্ছে এখন পাচ্ছেন না, তো আপনারা 1 মাস ওয়েট করতে পারেন। 1 মাস ওয়েট করে জিক্সার মনোটনটা আবার নিয়ে নিতে পারেন। আর হয়তোবা এখন অনেক শোরুমে প্রি বুক নিচ্ছে, কারণ হচ্ছে ডিসেম্বর জানুয়ারির যে লটটা আসবে সেইখান থেকে তারা প্রি বুকের যে বাইকগুলো এগুলো কিন্তু দিয়ে দিবে। আর জিক্সার এমন একটা বাইক যেটা মানে এত পরিমাণ বাংলাদেশে সেল হয়েছে, এফজেড ভার্সন 2 এত পরিমাণ সেল হয় নাই। সবার কথা হচ্ছে যে জিক্সার মোটরের থেকে এফজেড ভার্সন 2 ভালো, এইটা সেটা, বাট হচ্ছে জিক্সারের সমপরিমাণ কিন্তু এটা সেল হয় নাই। লাস্ট টাইম যখন আমি বাইক কিনি, তারপরে আমি দেখলাম যে যেই পরিমাণ বাইক আমি রাস্তাঘাটে দেখতেছি যে জিক্সার মনোটন, প্লাস আমার ভার্সিটিতে পুরো গ্যারেজের মধ্যে 40-45% হচ্ছে এই জিক্সার মনোটন। তো আসলে যাইতে যাইতে জিক্সার নিয়ে দু একটা কথা বলি, যারা আসলে কেনার চিন্তা ভাবনায় আছেন, যে জিক্সার কিনবেন, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সুজুকি জিক্সার মনোটনের সামনে হচ্ছে ডিস্ক ব্রেক এন্ড পিছে ড্রাম ব্রেক। তো
আর এটাতে এবিএস সিবিএস কোনো ব্রেকিং সিস্টেমই নাই। তো আপনাকে আসলে ওইভাবে ব্রেকটা ধরে নিতে হবে। আর জিক্সারের ব্রেকটা আয়ত্তে একবার আসলে এরপর আপনার আর ব্রেকিং এ বা চালাইতে কোনো ধরনের প্রবলেমই হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই গাড়ির যদি মাইলেজটা চিন্তা করি, ধরেন আপনি একজন স্টুডেন্ট, আপনি ভার্সিটিতে যাওয়া আসার জন্য বা টুকটাক ফ্রেন্ড সার্কেলের সাথে ঘোরার জন্য একটা বাইক কিনছেন, তবে সেই ক্ষেত্রেও জিক্সার ঠিক আছে, কারণ জিক্সার একটা ওয়েল লুক বাইক। এরপর হচ্ছে এটার যদি মাইলেজের কথা চিন্তা করি, মাইলেজটা আমি পাচ্ছি 43-44 এরকম। আর তার উপরে যদি আমি এটার রেডি পিকআপের কথা বলি, তাহলে এটা চালায় আপনি ফার্স্টের দিকে অনেকটা অ্যাপাচি ফোরবির মতো ফিল পাবেন, মানে হচ্ছে খাড়া টান। তবে এই যে টান দেই, এটার কিন্তু আসলে টোটাল রেসপন্স খুবই ভালো। জিক্সার মোটরটা আপনি যখন ফার্স্টে টান দিবেন, টান দেওয়ার পর কিন্তু ফোরবি এর একটা ফিল পাবেন, কিন্তু ফোরবি তো ফোরবি, ওইটার খাড়া টানের উপরে আর কোনো বাইক নাই, সেটা ঠিক আছে। বাট হচ্ছে এটার রেডি পিকআপ যে একেবারে ফেলে দেওয়ার মতো এমন না। আপনি এই সেগমেন্টের বাইকগুলোর থেকে এটা নিয়ে রেডি ফার্স্টের দিকে 0 to 100 আগে থাকতে পারবেন, এটা প্রবলেম না। আর অবশ্য এইটা অনেকটা নির্ভর করে আপনার গাড়ির মেইনটেনেন্সের উপর, আপনি গাড়িটাকে কতটুকু মেইনটেইন করতেছেন, কতটুকু ভালোভাবে চালাইতেছেন সেটার উপর। কারণ সুজুকির গ্রুপগুলোতে এমনও মানুষ আছে যারা পোস্ট করতেছে যে 25-26 মাইলেজ পাইতেছে, আবার এমনও অনেক লোক আছে যারা 47-48 মাইলেজ পাইতেছে। তবে এইখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনার ইচ্ছা যদি থাকে লং ট্যুর দেওয়ার, তাহলে আমি বলবো যে জিক্সার মোটরটা আপনাকে একটু নিরাশ করবে। কারণ হচ্ছে জিক্সার মোটরনের স্টক যে আছে এটা কিন্তু খুব একটা কমফোর্ট না ফর লং ট্যুর। আপনি যদি ছোটখাটো ট্যুর দিতে চান 200-300 কিলো 400 কিলো তাহলে দিতে পারবেন, বাট হচ্ছে আপনি 600-700 কিলোমিটারের একটা লং ট্যুর দিবেন, সেটাতে আপনার এখানে ব্যাক পেইন হইতে পারে, হাত ব্যথা হইতে পারে, তো অনেক ধরনের প্রবলেম হবে যদি একটা লং ট্যুর দিতে যান। আর একটা জিনিস হচ্ছে যে অনেকের কথা থাকে যে ফ্যামিলি বাইক, ফ্যামিলির মানুষজন নিয়ে ঘুরবে, তো সেই ক্ষেত্রে আপনাকে গাড়িটা একটু নিরাশ করবে। কারণ হচ্ছে এটার নিচের সিটটা একটু উঁচা, তো আপনি যদি আপনার মা বা বোনকে নিয়ে যদি উঠান নিচে, তারা হচ্ছে এখানে কমফোর্ট ফিল করবে না, এটা একটা কথা। আর এই গাড়িটার পিছনে আসলে পিলিয়ন বসালে গাড়িটার স্পিড অনেকটাই কমে যায়, স্পিড বলতে অনেকটা টান কমে যায়, যেটা আমি নিজে ফিল করছি। লাইক আমি একটা ওভারটেক যেটা আমি সিঙ্গেল থাকলে খুব ইজিলি করে ফেলতে পারতাম, সেই ওভারটেকটা আমার পিছনে একজন ছিল, তো যখন আমি করতে গেছি আমি অর্ধেক রাস্তায় এসে আমি আর টান পাইতেছিলাম না গাড়ি। তো পিলিয়ন বসাইলে গাড়ির টানটা একটু কমে যায়, তখন আর খাড়া টান থাকে না। আর কোম্পানি ক্লেম করে যে আমি জিক্সার মোনোটনে 150 কেজি পর্যন্ত নিয়ে নিতে পারবো। এই জায়গাটা কি পরিমাণ